ইনভার্টার ইনভার্টার কথাটি মনে হলেই আমাদের মনে পড়ে যায় সেই লোডশেডিংয়ের কথা। অর্থাৎ আমাদের ইলেকট্রিসিটির প্রবলেম হলে আমরা ইনভার্টার অথবা আইপিএস ব্যবহার করে ইলেকট্রিসিটির চাহিদাটি মিটিয়ে থাকি। কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই আইপিএস বা ইনভার্টারগুলো কিভাবে কাজ করে? আজকের ভিডিওতে মূলত আমরা দেখব এই আইপিএসগুলো আসলে কিভাবে কাজ করে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। আইপিএস বা ইনভার্টার চালানোর জন্য সর্বপ্রথম যেটি প্রয়োজন হয় সেটি হচ্ছে ব্যাটারি। আমরা এখানে একটি 12 ভোল্টের ব্যাটারি নিচ্ছি এবং একটি আইপিএস বা ইনভার্টার সার্কিট বা ইনভার্টার। এখানে আমরা ব্যাটারি থেকে সরাসরি দুইটি তার আমরা ইনভার্টারের ইনপুট প্রান্তে ইনপুট করে দেব। ইনভার্টারটির আউটপুটে দুটি প্রান্ত থাকবে, একটা হচ্ছে নিউট্রাল পয়েন্ট এবং একটা হচ্ছে ফেজ পয়েন্ট। এখন 12 ভোল্ট ডিসি কারেন্ট থেকে আমরা ইনভার্টার থেকে আউটপুট পাচ্ছি এসি কারেন্ট, অর্থাৎ আমরা ব্যাটারি থেকে ডিসি কারেন্ট ইনপুট দিচ্ছি এবং এই ইনভার্টারটি থেকে আউটপুট পাচ্ছি এসি 220 ভোল্ট। ফলে এই ইনভার্টারের আউটপুট প্রান্তের সাথে আমরা যে কোনো এসি লোড সংযোগ করতে পারি, যেমন ধরুন লাইট, ফ্যান বা টেলিভিশন ইত্যাদি। কিন্তু আমাদের মূল বিষয় হলো এই ইনভার্টারটি মূলত কীভাবে কাজ করে সেটি দেখব আজকের এই ভিডিওতে। এই ইনভার্টারের অভ্যন্তরে বা আইপিএসের অভ্যন্তরে যদি আমরা কখনো খুলে দেখি তাহলে সর্বপ্রথম যেটি দেখতে পাই সেটি হচ্ছে ট্রান্সফরমার। ইনভার্টারের মধ্যে মূলত এই ধরনের কিছু ট্রান্সফরমার থাকে, যার সিম্বল দেখতে মূলত ঠিক এরকম। চলুন আমরা এই সিম্বলটি নিয়ে একটু কাজ করি এবং আপাতপক্ষে এটি একটি ধরে নিই ট্রান্সফরমার। প্রথমে এই ট্রান্সফরমারের প্রাইমারি কয়েলে আমরা ডিসি 12 ভোল্ট ইনপুট দেব এবং সেকেন্ডারি কয়েলে এসি 220 ভোল্ট আউটপুট পাব। চলুন আমরা একটি ব্যাটারির সাহায্যে দেখে নিই। আমরা যদি সরাসরি এভাবে ট্রান্সফরমারের সাথে একটি ব্যাটারি সংযোগ করি তাহলে এর আউটপুট থেকে কোনো ভোল্টেজ পাবো না, কারণ এই ব্যাটারি থেকে সরাসরি আমাদের ট্রান্সফরমার ডিসি কারেন্ট সাপ্লাই দেওয়া হলে ট্রান্সফরমার কোনোভাবেই কাজ করবে না। ফলে আমাদের এই সার্কিটটির কিছু একটা আপডেট করতে হবে। চলুন দেখে নিই কীভাবে আমরা আপডেটটি করব। প্রথমে আমি একটি ট্রান্সফরমার নিচ্ছি এবং ট্রান্সফরমারটিতে পাওয়ার দেওয়ার জন্য একটি ব্যাটারি নিয়ে নিচ্ছি। ব্যাটারির পজিটিভ প্রান্তটি আমরা প্রাইমারি কয়েলের যে কোনো একটি প্রান্তের সাথে এভাবে সংযোগ করব এবং ব্যাটারির নেগেটিভ প্রান্তটি একটি সুইচ দ্বারা এইভাবে সংযোগ করে নেব। এখন একটু মনোযোগ সহকারে দেখবেন। যখন আমাদের এই সুইচটি খুব কম সময়ের জন্য অন করা হবে তখন আমাদের প্রাইমারি সাইডের যে কয়েলটি আছে সেখানে একটি ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। ফলে এই ফিল্ডের কারণে সেকেন্ডারি কয়েলে আমাদের একটা ভোল্টেজ আবেশিত হবে, যে ভোল্টেজের পরিমাণ আমরা সচরাচর ধরছি 220 ভোল্ট এসি। এখানে একটু মজার বিষয় হচ্ছে এই সুইচটি কিন্তু খুব অল্প সময়ের জন্য অন হবে, কারণ লং টাইম অন হলে আমাদের সেটি শর্ট সার্কিট হয়ে যাবে। এখন আমাদের এই সুইচটি যতবার আমরা অন অফ করাতে পারবো ততবার কিন্তু এটা এক একটি ফ্রিকোয়েন্সি হিসেবে কাজ করবে। অর্থাৎ আমাদের বাসা বাড়িতে যে ইলেকট্রিসিটিগুলো আছে সেই ইলেকট্রিসিটির ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্টজ। আমরা যদি কোনোভাবে এই সুইচটিকে 1 সেকেন্ডে 50 বার অন অফ করাতে পারি তাহলে আমাদের এই পাশে এসি কারেন্ট আউটপুট পাবো। কিন্তু এভাবে আমাদের করতে গেলে সার্কিট আর একটু জটিল হয়ে যায়। ফলে আমরা এই সার্কিটটাই একটু মডিফাই করব। চলুন দেখে নেওয়া যাক সার্কিটটি। এখন আমাদের প্রয়োজন হবে একটি সেন্টার টেপ ট্রান্সফরমার এবং অনুরূপভাবে একটি ব্যাটারি। ব্যাটারির পজিটিভ প্রান্তটি আমরা ট্রান্সফরমারের মাঝখানের প্রান্তের সাথে এভাবে সংযোগ করব এবং ব্যাটারির নেগেটিভ প্রান্তটি একটি সুইচ দ্বারা এভাবে সংযোগ করে নেব। সেম আগের প্রসেসে সুইচটি কিছু সময়ের জন্য অন হলে আমাদের এখানে একটি ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হবে, ফলে আমাদের আউটপুটে একটা ভোল্টেজ আউটপুট পাবো। এই সার্কিটটা আগের সার্কিটটার মতোই সেম, কিন্তু এখন আমরা ট্রান্সফরমারে এই প্রান্তের সাথে আরেকটি সুইচ সংযুক্ত করে নিই। এখন দেখুন, একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন। এখন আমাদের এই প্রথম সুইচটি যখন অন হবে তখন এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, ফলে আমরা আউটপুট ভোল্টেজ 220 ভোল্ট পাবো। এবং দ্বিতীয় সুইচটি যখন অন হবে তখনও আমাদের এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, ফলে আমরা আউটপুট পাবো ভোল্টেজ। কিন্তু একটা মজার বিষয় খেয়াল করুন, আমাদের প্রথম সুইচটি যখন অন হবে তখন দ্বিতীয় সুইচটি অফ থাকবে।
এবং দ্বিতীয় সুইচটি যখন অন হবে তখন প্রথম সুইচটি অফ হবে। সো এভাবে আমরা যদি প্রতিবার অন অফ করাই দুটি সুইচ পর্যায়ক্রমেভাবে, তাহলে দেখুন আমাদের আগের তুলনায় এসি ভোল্টেজটা স্টেবল হয়ে গেছে। এখন যদি আমরা কোনোভাবে এই দুইটি সুইচ 1 সেকেন্ডে 50 বার অন অফ করাতে পারি, তাহলে আমরা এই পাশ থেকে সরাসরি এসি ভোল্টেজ আউটপুট পাবো। এখানে আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন, এখানে যে সুইচ দুটি ব্যবহার করা হয়েছে, এই সুইচ দুটি 1 সেকেন্ডে 50 বার অন অফ করা কোনো মানুষের পক্ষে সম্ভব হবে না, যার ফলে এটি আমাদের একটি সমস্যা হয়ে দাঁড়ায়। এই সমস্যার সমাধানের জন্য আমাদের প্রয়োজন হয় মোসফেট। মোসফেট মূলত একটি সুইচিং ডিভাইস। এর 3টি পিন থাকে। প্রথম পিন হচ্ছে গেট পিন, মিডলের যে পিনটি আছে সেটি হচ্ছে ড্রেন পিন এবং রাইট সাইডের পিনটি হচ্ছে সোর্স পিন। মোসফেট 2 প্রকার হয়ে থাকে, একটা এন চ্যানেল মোসফেট এবং একটা পি চ্যানেল মোসফেট। আমরা মূলত আজকে এন চ্যানেল মোসফেট নিয়েই কথা বলবো। মোসফেটে পাওয়ার দেওয়ার জন্য আমরা একটি ব্যাটারি নিয়ে নেব এবং ব্যাটারি থেকে মোসফেটের সোর্সে এভাবে সংযোগ করে নেব এবং মোসফেট থেকে আউটপুট নিয়ে একটি লোড হিসেবে লাইট ইউজ করব। এখন ব্যাটারি হতে সরাসরি লাইটে এভাবে একটি সংযোগ করে দেব এবং মোসফেটের ড্রেন পিনের সাথে আমরা লাইটের নেগেটিভ প্রান্ত এভাবে জুড়ে দেব। এখন ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে গেটে একটি সুইচ দ্বারা এভাবে সংযোগ করে নেব। এখন একটু লক্ষ্য করুন, যখন সুইচটি আমরা অন করব তখন লাইটটি জ্বলবে এবং সুইচটি অফ করার সাথে সাথে লাইটটি বন্ধ হয়ে যাবে। কিন্তু প্রকৃতপক্ষে মোসফেট এভাবে কাজ করে না। মোসফেটে যখন গেটে একবার পজিটিভ সিগন্যাল দেওয়া হয় তখন অলওয়েজ লাইটটি জ্বলতে থাকে, কারণ আমরা জানি মোসফেটের গেট এবং ড্রেন পিন একটি ক্যাপাসিটরের ন্যায় আচরণ করে। এই ক্যাপাসিটরের চার্জ যতক্ষণ না ডিসচার্জ করতে পারবো তত সময় আমাদের এই মোসফেটটি হাই অবস্থায় থাকবে বা ট্রিগার অবস্থায় থাকবে। এখন এই সমস্যা সমাধানের জন্য আমাদের মোসফেটের গেট পিন এবং সোর্স পিনের সাথে একটা 10 কিলো ওহমসের রেজিস্ট্যান্স জুড়ে দেব। এর মানে হচ্ছে আমরা সুইচটিকে একবার ট্রিগার করা মাত্রই লাইটটি দেখুন অন অফ হচ্ছে। কিন্তু আরেকটি বিষয় লক্ষ্য করলে আপনারা দেখবেন যে এই সুইচটিও কিন্তু একজন মানুষের দ্বারাই নিয়ন্ত্রণ হবে, ফলে এই সুইচটিও 1 সেকেন্ডে 50 বার অন অফ করা সম্ভব হবে না, যার ফলে আমাদের একটি সার্কিটের প্রয়োজন হবে। এটি মূলত একটা ইলেকট্রনিক্সের সার্কিট হবে। চলুন সার্কিটের অভ্যন্তরীণটা আমরা একটু দেখে নিই। সার্কিটে আমরা ব্যাটারি থেকে পজিটিভ এবং নেগেটিভ সরাসরি এভাবে সংযোগ করে দেব। এখন আমরা ভিতরের অভ্যন্তরীণটা দেখব। প্রথমে লেখা আছে কনভার্ট 12 ভোল্ট টু 5 ভোল্ট এবং 15 হার্টজ। এখানে 12 ভোল্ট থেকে 5 ভোল্টে কনভার্ট করা হচ্ছে, এই কারণে আমাদের মোসফেটের গেটে যে ভোল্টেজটা দেওয়া হয় বা ট্রিগারিং যে সিগন্যালটা দেওয়া হয় সেই সিগন্যালের সর্বোচ্চ ভোল্টেজ হয় 5 ভোল্ট, যার কারণে এই ইলেকট্রনিক সার্কিটটা 5 ভোল্ট আউটপুট দিবে। এবং এখানে লেখা আরেকটি বিষয় লেখা আছে অটোমেটিক। এই যে সার্কিটটা আমরা তৈরি করব এই সার্কিটটা অটোমেটিক্যালি কাজ করবে, অর্থাৎ এই সার্কিটটা কোনো মানুষ দ্বারা নিয়ন্ত্রণ হবে না। জাস্ট এই সার্কিটটাকে যদি আমরা 12 ভোল্ট সাপ্লাই দিই, এই সার্কিটটা অটোমেটিক একটা অসিলেশন ভোল্টেজ আমাদের এই পাশ দিয়ে আউটপুট দেবে, যার ফলে এই সার্কিটটাতে 12 ভোল্ট ইনপুট দেওয়া মাত্র এখানে 50 বার অন অফ হতে থাকবে এবং আমাদের এই লোডটিও 50 বার অন অফ হতে থাকবে। এখন এখানে আর মানুষ দ্বারা নিয়ন্ত্রণ হচ্ছে না। চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমাদের সুইচটি অন করার সাথে সাথে লাইটটি জ্বলছে এবং অফ করার সাথে সাথে বন্ধ হয়ে যাচ্ছে। সো এভাবে আমাদের এই সুইচটি প্রতি 1 সেকেন্ডে 50 বার অন অফ হবে, ফলে এখানে আর আমাদের মানুষের কোনো প্রয়োজন হচ্ছে না। চলুন আমরা আগের সার্কিটটিতে আবার ফিরে যাই। এটি ছিল আমাদের আগের সার্কিট। এই সার্কিটের যে সুইচিং পজিশন আছে এই সুইচটা আমরা রিমুভ করে দেব। এই জায়গায় একটি মোসফেট স্থাপন করব। মোসফেটের সাথে আমরা জাস্ট এভাবে সংযোগ করে দেব। এখানে সোর্স এবং ড্রেন পিনের সাথে এভাবে আমরা ট্রান্সফরমারটি সংযোগ করে নেব এবং গেট পিনে ট্রিগার করার জন্য আমরা ওই আগের ইলেকট্রনিক্সের সার্কিটটি নিয়ে নেব। ইলেকট্রনিক্সের সার্কিটে পাওয়ার দেওয়ার জন্য পজিটিভ থেকে পজিটিভ এবং নেগেটিভ থেকে নেগেটিভ দিয়ে দেব এবং আউটপুট থেকে সরাসরি গেটে এভাবে সংযোগ করে দেব। এখন মোসফেটের ক্যাপাসিটর সমস্যাটি সমাধানের জন্য আগের মতো 10 কিলো ওহমসের রেজিস্ট্যান্সে জুড়ে নেব। চলুন এখন আমাদের এই সার্কিটের ভিতরে দেখা যাক। যখন এই সুইচটি অন হবে তখন আমাদের আউটপুট 220 ভোল্ট পাবো এবং যখন অফ হবে তখন 0 ভোল্ট পাবো। সো এখন দেখুন আমাদের এই সার্কিটটি যখন অন অফ হতে থাকবে 50 বার, তখন কিন্তু আমরা এই পাশ থেকে আমাদের আউটপুট পাবো প্রতি সেকেন্ডে 50 বার, অর্থাৎ আমাদের এসি কারেন্টের মতো হয়ে যাবে। কিন্তু এখানেও একটা প্রবলেম থেকে যায়। এই সুইচটি একবার অন অফ হওয়া মাত্র যখন অন হচ্ছে তখন আমরা আউটপুটটা পাচ্ছি, যখন অফ হচ্ছে তখন কিন্তু আউটপুটটা পাচ্ছি না।
এই সমস্যাটি সমাধানের জন্য আমাদের এই সার্কিটটাকে আরেকটু আপডেট করতে হবে। এখন আমরা জাস্ট এই মিডলে যে পজিটিভ তারটি ছিল সেই তারটিকে রিমুভ করে দিয়ে এটি উপর দিয়ে টেনে দেবো এভাবে, এবং ট্রান্সফরমারের এই প্রান্তে সেম আগের মতোই একটি মোসফেট দ্বারা এভাবে সংযোগ করে নেব, এবং আরেকটি আমাদের ইলেকট্রনিক সার্কিটটাকে এমনভাবে গঠন করব যেন দুইটি আউটপুট দিতে পারে অ্যাট এ টাইম। এখন এই সার্কিটের আউটপুটটি আমরা জাস্ট এই মোসফেটের সাথে এভাবে সংযোগ করে দেব। চলুন আমরা এখন 220 ভোল্টের জায়গায় একটি লাইট সংযোগ করি। আমরা জাস্ট ট্রান্সফরমার আউটপুট প্রান্তের সাথে আমরা এই লাইটটি এভাবে সংযোগ করে নিই। এখন আমাদের ইলেকট্রনিক সার্কিটে পাওয়ার দেওয়া মাত্রই প্রথম যে সুইচটি আছে সেটি একবার অন হবে, অন হয়ে অফ হয়ে যাবে, ফলে আমাদের লাইটে আউটপুট পাবো, এবং দ্বিতীয় সুইচটি অন করা মাত্রই আমাদের আউটপুট পাচ্ছি, লাইটটি জ্বলে উঠছে। কিন্তু একটা বিষয় লক্ষ্য করে দেখছেন কিনা জানি না, এখানে প্রথম সুইচ যখন অন হচ্ছে তখন আমাদের দ্বিতীয় সুইচটি অফ থাকছে, আবার দ্বিতীয় সুইচটি যখন অন হচ্ছে তখন প্রথম সুইচটি অফ থাকছে। সো যার ফলে আমাদের এই সার্কিটটার কার্যক্ষমতা অনেক বেড়ে যাবে। এখন আমাদের এই সুইচ দুটিকে যদি প্রতি 1 সেকেন্ডে 50 বার অন অফ হবে সেই সিস্টেম করা যায়, তাহলে কিন্তু আমাদের এই আউটপুট থেকে সরাসরি 220 ভোল্ট আউটপুট পাবো। আর এভাবেই মূলত আমাদের একটি ইনভার্টার বা আইপিএস বা ইউপিএস সার্কিট কাজ করে থাকে। তবে সরাসরি মাত্র এই করা কম্পোনেন্ট দিয়ে আইপিএস তৈরি করা সম্ভব নয়। তবে এর যে বেসিক বা মূল যে থিমটা সেটি হচ্ছে আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা কোন বিষয়ে ভিডিও দেখতে চান সেটিও কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।